হ্যাঁ, প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। যে বিষয়ে আমরা গীত সঙ্গীতের 16 থেকে দেখলাম, দাউদ বলছে, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ রইয়াছি। দুপদে বলছে, আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। 8 পদ বলছে, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে বা আমার ডান পার্শ্বে, আমি বিচলিত হইব না। কতগুলো কনসার্নের কথা দাউদ এখানে বলছেন, কখন কিভাবে এই জিনিসগুলো ঘটছে। বাইবেল বলছে, যে আপন প্রাণ ভালোবাসে সে তা হারায়, আর যে এই জগতে আপন প্রাণ অপ্রিয় জ্ঞান করে সে অনন্ত জীবনের নিমিত্ত তা রক্ষা করবে। জন 12 অধ্যায় থেকে 25 পদটা পড়লাম। এর আগে বিষয়গুলো আমরা দেখেছিলাম, সেই বিষয় প্রভু আমাদেরকে শেখাচ্ছেন। বলছেন, জন 12 অধ্যায় 24 পদে ছিল, সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। এর আগে বহুবার এই কথাটাই আমাদের আলোচনা করেছি, আমরা এর আগে পড়েছি, দেখেছি, শুনেছি। কিন্তু বিষয়টা, যদি গমের বীজ মাটিতে পড়ে না মরে, একটা থাকে, যদি মরে যায় তাহলে প্রচুর প্রচুর অনেক ফল উৎপন্ন করে। এটা কিভাবে সম্ভব? যদি আমাদের আউটার ম্যানটা, বাইরের মানুষটা যদি বেঁচে থাকে, তাহলে যে ভেতরে যে জীবনটা ঈশ্বর দিয়েছে, সেই জীবনটা পরিলক্ষিত হয় না, সেই জীবনটাকে প্রকাশ করা যায় না, সেই জীবন প্রকাশিত হয় না, বাইরেটাই থেকে যায়। আর সেটা কেবলমাত্র একটাই থাকে। আর যেটা আমরা 25 পদে দেখলাম, যিশু ফাইনালি বললেন যে ওই বাইরের জীবনটাকে রক্ষা করতে চেষ্টা করে, যে কেউ আপন প্রাণ ভালোবাসে, বাইরের জীবনটাকে যে নিয়ে কনসার্ন, সে কি করে, সে আলটিমেটলি সেটা হারিয়ে ফেলে। কিন্তু যে এই জগতে তার বাইরের জীবনটাকে অপ্রিয় জ্ঞান করে, সে অনন্ত জীবনের জন্য তার রক্ষা করবে, অর্থাৎ এভারলাস্টিং লাইফ সে অ্যাচিভ করবে। প্রভু যেটা বলতে চাইছেন, জীবন হচ্ছে একটা বীজ, শস্যর দানা। আর সেই শস্যর দানাটার বাইরে একটা কঠিন আবরণ আছে। শস্যর দানা যার মধ্যে জীবন আছে, গমের বীজের মধ্যে জীবন আছে। প্রমাণ কি? গমের বীজ মাটিতে পুঁতে দিলে কিছুদিন বাদে সেখান থেকে গাছ উৎপন্ন হয়। এটা প্রমাণ করে যে ওর বীজের মধ্যে জীবন আছে। আর সেই জীবনটা ঢাকা রয়েছে বাইরে একটা শক্ত খোলস দিয়ে। আমি ওই গমের দানাটাকে যতদিন খুশি রেখে দিতে পারি, সেটা একই আকৃতির, একই প্রকারের থেকে যাবে। কতদিন থেকে যাবে? যতদিন না সেই অবস্থাটা, অর্থাৎ যেখানে সেটা আছে সেইটা এবং সেই জায়গাটাকে ধ্বংস করে না ফেলা হয়, ততদিন সেটা থেকে যাবে। বাইরের খোলসটা দিয়ে ঢাকা দেওয়া। জীবনটা তাহলে কোথায়? গমের মধ্যে যে জীবনটা আছে সেটা কোথায়? খোলসের আবরণে ঢাকা পড়ে আছে। তাদের কি জীবন নেই? 100 বার জীবন আছে, দেখা যাচ্ছে না কেন? কারণ কঠিন খোলসে সেটা আবদ্ধ হয়ে গেছে, জীবনটা বেরোতে পারছে না। আর তাই জীবনটা বেরোতে পারছে না বলে ওই জীবনটা বেরোতে গেলে বাইরের যে খোলসটা, বাইরের যে জীবনটা আছে সেটার ভঙ্গ বা সেটা ভেঙে ফেলাটা আবশ্যক। প্রভুর বক্তব্য অনুযায়ী এই যে বাইরের জীবনটার কথা বলা হচ্ছে, সেটা আমাদের নিজস্ব জীবন। আর যে ভেতরের জীবনটার কথা বলা হলো এখানে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট যে নতুন সৃষ্টি করেছে, সেই সৃষ্টিটা, যেটা অনন্ত জীবন, সেই জীবনটা। তাহলে ভেতরের জীবনটাকে প্রকাশিত হতে গেলে বা বেরোতে গেলে বাইরের জীবনটাকে দ্যাট মাস্ট বি সাফার লস, অর্থাৎ বাইরের জীবনটার ক্ষতি হবেই। গমের বীজ মাটিতে পড়ে কি হলো? লেখা আছে মাটিতে পড়ে যদি না মরে। মরে যাওয়া মানে কি? ক্ষতি স্বীকার করা। যখন বাইরের খোলসটাকে বিচূর্ণ করে দেওয়া হয়, কিভাবে করে? যখন বীজকে মাটিতে রোপণ করা হয়, তখন আমরা জানি কি, মাটির আর্দ্রতা এবং মাটির যে উত্তাপ, সেটা বাইরের সেই কঠিন শেলটাকে বা খোলসটাকে ধীরে ধীরে ভেঙে দেয়, সেটাকে
শেষ করে দেয়। আর যখন সেটা ভেঙে যায় তখন ভেতরের জীবনটা প্রস্ফুটিত হয়, তাই তো? কি দিয়ে ধ্বংস করে বাইরের জীবনটাকে? এনভায়রনমেন্টে যে উত্তাপ আছে, এনভায়রনমেন্টে যে ময়েশ্চার আছে, মাটির আর্দ্রতা, মাটির উত্তাপ, সেটাকে ধ্বংস করে দেয়। আমাদের এই বাইরের জীবনটা, বাইরের জীবন স্বরূপ যে খোলসটা, সেই খোলসটাকেও ধ্বংস না করলে ভেতরের জীবনটা কোনোদিন প্রকাশিত হবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে তাদের অনেকের মধ্যেই প্রভুর দেওয়া সেই অনন্ত জীবন আছে। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে অনেকেই প্রভুর দেওয়া সেই অনন্ত জীবন লাভ করেছে, তাদের মধ্যে সেটা আছে। আবার সেই মানুষদের মধ্যেও দু রকমের অবস্থা দেখা যায়। প্রথম অবস্থা কি? সেই জীবনটা, অনন্ত জীবনটা আবদ্ধ হয়ে আছে, কোনো কিছু দিয়ে ঢাকা দেওয়া আছে, আর সেটা লকড হয়ে গেছে। আছে অনন্ত জীবন, কিন্তু সেটা আবদ্ধ অবস্থায় আছে, সেটা যেন কারাগারে বদ্ধ, তালা চাবি দিয়ে আটকে রাখা আছে। আর দ্বিতীয় ধরনের মানুষটা কি? প্রভু তাদের জীবনে এমন একটা কিছু করেছেন যাতে তাদের সেই ভেতরের নতুন জীবনটা বেরিয়ে আসতে পেরেছে। দ্যাট ক্যান বি রিলিজড। আজকে আমাদের সমস্যা হচ্ছে আমরা এই অনন্ত জীবন কিভাবে পাবো সেটা নয়, সমস্যা হচ্ছে যে অনন্ত জীবনটা আমাদের মধ্যে থেকে কিভাবে প্রবাহিত হবে সেটা। যিশু বললেন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করবে, বলেছে। তাহলে অনন্ত জীবন কি করে পাবো সেটা কোনো কঠিন বিষয় নয়। সমস্যাটা কোথায়? যে অনন্ত জীবনটা, সমরীয় নালীকে যিশু বলেছিল, আমি যে জল তোমাকে দিতে চাই, সেই জল যে পান করবে তার ভেতর থেকে জীবন্ত জলের অণুই প্রবাহিত হবে। এই প্রবাহটা হচ্ছে সমস্যা। যখন আমরা প্রভুর কাছে বলি, প্রভু আমাদেরকে তুমি ভেঙে দাও, আমাদের এই কঠিন আবরণটাকে তুমি ভেঙে দাও, এটা কি আমরা যখন বলি, এটা কি সিম্পল একটা ডক্ট্রিন হিসাবে বলি? কি বলছি সেটা বুঝে বলি যে প্রভু আমাকে তুমি ভঙ্গ কর, আমার বাইরের এই জীবনটাকে তুমি ভেঙে দাও যাতে ভেতরের জীবনটা বেরিয়ে আসে। অনেকে আমরা বলি প্রভুর কাছে, কিন্তু সেটা কি নিছক একটা ডক্ট্রিন, একটা শাস্ত্র বাক্য হিসাবে? আমাদের যে নিজস্ব সত্তাটা আছে, দ্য ভেরি বিং, সেটা প্রভু যতক্ষণ না ভেঙে চুরমার করে দেবেন ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা ঘটবে না। প্রভুর দেওয়া সেই জীবনটা যথেষ্ট সক্ষমতা বা যথেষ্ট ক্ষমতাপন্ন, যেটা স্প্রেড আউট করতে পারে, সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। সেই জীবনে সেই ক্ষমতা আছে, কিন্তু এটাকে আমরা কি করে রেখেছি? আবদ্ধ করে রেখেছি আমাদের শক্ত খোলসের মধ্যে। আর তাই সেটা বেরোতে পারছে না, তাই সেটা সারা পৃথিবীর কাছে আশীর্বাদ স্বরূপ হতে পারছে না, মণ্ডলীতে কোনো কাজে লাগছে না সেই জীবনটা। আমাদের বাইরের জীবনটা এতটাই শক্ত, এতটাই খোলা, আমরা প্রভুর কাছে বসছি, প্রার্থনা করছি, কান্না ভেঙে দাও, কিন্তু আমরা নিজেরা লক করে রেখে দিয়েছি। আমি অনেক কিছু ধারণা করে নিচ্ছি, আমি অনেক কিছু ধরে নিচ্ছি। যিশু ছিলেন ঈশ্বরের পুত্র, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। যিশাইও লিখছেন, মেসি যেমন লোমশোধকের সম্মুখে আনিত হয়, তেমনি তিনি নীরব ছিলেন। ঈশ্বরের পুত্র, যিনি সবকিছুর মালিক, তাকে যখন টর্চার করা হচ্ছে, টর্মেন্ট করা হচ্ছে, তিনি কোনো প্রতিবাদ করেছিলেন? কিচ্ছু প্রতিবাদ করেন। কেন করেনি? অন্যভাবে তার উপর আক্রমণ করা হচ্ছিল না, ন্যায়সঙ্গত কারণে। বাইবেল বলছে, যদি চুরি করে চপেটাঘাত প্রাপ্ত হয় তাহলে কি লাভ তোমাদের? যে অন্যায় করে শাস্তি পাচ্ছে তার বিষয় নয় এটা, যিনি কিছু না করে শাস্তি পাচ্ছেন, তথাপি তিনি কোনো প্রতিবাদ করেন। এটা, এই যে বিষয়টা নিয়ে আমরা দেখছি, এটা যথেষ্ট কঠিন। অনন্ত জীবন আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি অনন্ত জীবনটাকে লক করে রেখে দিয়েছি। আমার বাইরের গমের খোলসটা এতটাই শক্ত, প্রভুর কাছে বলি আমি,
কিন্তু কি বলি নিজেই জানি না, যে প্রভু আমাকে ভেঙে দাও। আমি নিজেই জানি না কি বলছি, কারণ ভেঙে দেওয়াটা সহজ ব্যাপার নয়। যখন গমের বীজ মাটিতে পড়ে, মাফ করবেন, আর মাটির উত্তাপ, মাটির ময়েশ্চার সেটাকে আস্তে আস্তে ক্ষয় করে, পচিয়ে দেয়, ভেঙে দেয় কলসটা। আচ্ছা, তখন পেইনফুল হয় না? আমাদের গা একটা ঘা হলে তো আমরা বুঝতে পারি কিরকম কষ্ট করে। তাহলে গমের বাইরের খোলসটার কাছে সেটা যন্ত্রণাদায়ক, কিন্তু সেই যন্ত্রণাটা ও সহ্য করতে পারলে তবে ভেতরের জীবনটা বেরোয়, না হলে কি বেরোয়? খোলসটা ইন্ট্যাক্ট থাকে। আমাদের যন্ত্রণা কোথায়? আমাদের ইগোতে। আমরা ভাঙতে চাই না। প্রভুকে বলি, আমরা বলি, কিন্তু আমরা নত হতে চাই না, আমরা ছোট হতে চাই না। কোথায় সমস্যা? দেখো, বাইরের মানুষ আর ভেতরের মানুষের যে সেপারেশনটা, পৃথকীকরণ, সেটা আবশ্যক হবে, সেটা করতেই হবে। যখন আমাদের বাইরের মানুষটা ভেঙে যায়, তখন বাইরের যে কাজগুলো আছে, দ্য আউটার অ্যাক্টিভিটিস, সেটা বাইরেতেই লকড হয়ে যায়, আবদ্ধ থাকে। ভেতরের মানুষটা কন্টিনিউয়াসলি ঈশ্বরের সঙ্গকে এনজয় করতে থাকে। সেপারেশনটা কিভাবে কাজ করে? যখন বাইরের মানুষটা প্রভু ঈশ্বর ভেঙে দেন আমাদের জীবনে, তখন কি হয়? বাইরের যা কিছু আছে সেটা বাইরেতেই আবদ্ধ থাকে, সেটা কোনোদিন ভেতরে ঢোকে না। সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ভেতরের মানুষটা ঈশ্বরের সঙ্গে সহাবস্থানে থাকে, একসঙ্গে। সমস্যা হচ্ছে অনেকের জীবনে বা অনেকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তাদের বাইরের মানুষ আর ভেতরের মানুষ এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, দুটো মিলিয়ে একটাই সত্তা। যা কিছু বাইরের মানুষটাকে এফেক্ট করে, সেটা ভেতরের মানুষটাকে এফেক্ট করে দেয়। যা কিছু বাইরের মানুষটাকে এফেক্ট করে, ইমিডিয়েটলি সেটা ভেতরের মানুষটাকে এফেক্ট করে। মানে আমি কঠিনভাবে এই কথাটা বলছি, হওয়া উচিত কি? বাইরের জিনিস শুধুমাত্র বাইরেই তার কাজ সীমিত থাকবে। কিন্তু ঘটনায় কি করছে? বাইরের মানুষের জিনিসটা, বাইরের ঘটনাটা, এটা একদম স্ট্রিক্ট কথা। যা কিছু বাইরের, এই গরম লাগলে আমার কোথায় লাগে? আমার যখন শীত করে কোথায় করে? বাইরে করে। আমার হাটে শীত করে, আমার হাটে গরম লাগে, কোথাও হয় না এই জিনিসটা। এইবার কি হচ্ছে? বাইরের সেই এফেক্টটা, অর্থাৎ বাইরের মানুষটা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে। বাইরে যা কিছু ঘটছে, বাইরের মানুষটা সেটাকে কি করছে? সেটার দ্বারা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স বা এফেক্ট করছে, ক্ষতি করে দিচ্ছে। যারা এখনো অবধি ভেঙে যায়নি, তাদের সরাসরি তাদের বাইরের মানুষটা ভেতরের মানুষটাকে আহত করবে। যা কিছু ঘটে বাইরের মানুষটার উপরে, ইমিডিয়েটলি সে ভেতরের মানুষটার উপর সেটা চালান করে দেয় সেই ব্যক্তি। যদি প্রভু অনুগ্রহ করে থাকেন আর আমাদের বাইরের মানুষটা যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে এটা সম্পূর্ণভাবে দুটো আলাদা সত্তায় পরিণত হয়ে যাবে। বাইরের মানুষের কোনো কিছু ভেতরের মানুষকে এফেক্ট করবে না। বাইরের জিনিস বাইরেতে এসেই থেমে যাবে। যখন আমাদের বাইরের মানুষটা ভেতরের মানুষ থেকে পৃথকীকৃত হয়ে যায়, তখন বাইরের যা কিছু আছে না, ওটা বাইরেই থেকে যায়, ভেতরে আসতে পারে না। আর সাইমালটেনিয়াসলি ভেতরের মানুষটা কি করে? ভেতরের মানুষটা ঈশ্বরের সঙ্গে কন্টিনিউয়ালি সহাবস্থানে বা সহভাগিতায় থাকতে পারে। দুটো জিনিস কখনোই ইনফ্লুয়েন্স করে না। একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কিভাবে কমিউনিকেট করে? একজন মানুষ কিভাবে কমিউনিকেট করে? আমি একজন মানুষের সঙ্গে কমিউনিকেট করছি, আমি আমার বাইরের মানুষটাকে দিয়ে কমিউনিকেট করছি। আমি তোমাদের সঙ্গে যে কত কমিউনিকেট করছি, অনলাইনে বলো, ফিজিক্যালি বলো, কি দিয়ে করছি?
আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? আমি কেমন দেখতে? যে খুব ভালো ছবি আঁকতে পারে তাকে যদি বলি আমি কেমন, সে আমার একটা ছবি এঁকে দেবে। সেই ছবিটার সঙ্গে আমার এই চেহারাটা মিলবে? হ্যাঁ, আমার এই চেহারাটা মিলে যাবে। আচ্ছা, এটা কি আমার এই চেহারাটা? আমার বাইরের আবরণটা। তার মানে আমি যা কিছু করি কমিউনিকেশন অন্যদের সঙ্গে, বাইরের ওয়ার্ল্ডের সঙ্গে কি দিয়ে করি? বাইরের মানুষটা দিয়ে করি, ভেতরের মানুষটা দিয়ে করি না। যখন দুটো আলাদা হয়ে যায় তখন বাইরের যে কোনো অবস্থাই হোক না কেন সেটা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে না, কোনো এফেক্ট করবে না। সেই সময় ভেতরের মানুষটা ঈশ্বরের সান্নিধ্যকে উপভোগ করে, এনজয় করে। বাইরে যতই প্রবলেম হোক না কেন সেটা ভেতরের মানুষটাকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারে না, প্রভাবিত করতে পারে না। আর সেই ঈশ্বরের সঙ্গে সহাবস্থানে আনন্দে শান্তিতে থাকতে পারে। প্রভু যিশু বলে গেলেন না একটা বাক্য, যোহন 14:27 কি বলেছিলেন? শান্তি আমি তোমাদের কাছেই রাখিয়া যাইতেছি। বলেছিলেন শান্তি, পিস। কোথাকার শান্তি? শান্তির মানে কি? এই শান্তির মানেটা কি? কি শান্তি যিশু দিতে চাইছেন? আমারই শান্তি তোমাদিগকে দান করেছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। হৃদয় কোথাকার অংশ? ভেতরের মানুষের না বাইরের মানুষের? বলতে পারো কেউ? তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আচ্ছা, কখন হৃদয় উদ্বিগ্ন হয়, কখন ভীত হয়? কখন হয়? সমুদ্রের উপর যে ঝড়টা হ্রদের উপর উঠেছিল, যিশুর শিষ্যরা ছিলেন নৌকোতে, যিশুও ছিলেন। যিশু ঘুমোচ্ছিলেন নৌকোর খোলে, আর শিষ্যরা ঝড়টাকে দেখছিল। দেখে কি হচ্ছিল তাদের? ভয়, প্রাণ উড়ে যাচ্ছিল। উড়ে যাচ্ছিল তো। আচ্ছা, কিভাবে ভয় পেল শিষ্যরা? কি দেখে ভয় পেল? ওই প্রবল ঝড়, সমুদ্রের তরঙ্গমালা, এসব দেখে ভয় পেল। আচ্ছা, এগুলো কোথায় ঘটছে? সবকিছু বাইরে ঘটছে, তাই তো? আর যিশু অবস্থানটা কেমন? শান্তিতে যিশু ঘুমাচ্ছে। শিষ্যরা যখন ডেকে দিল, প্রভু আমরা মারা যাচ্ছি, আপনাকে ইয়ে আসে না? যিশু উঠলেন, সমুদ্রকে, বাতাসকে ধমক দিলেন, সমুদ্রকে শান্ত করলেন, ফিরে বললেন তোমার বিশ্বাস কোথায়? কিসের বিশ্বাসের কথা বলছে? কিসের বিশ্বাস? ইনার ম্যানটা, আউটার ওয়ার্ল্ডে যা কিছু ঘটছে বাইরের জগতে, শিশুদের ক্ষেত্রে কি হচ্ছে? তারা দুটো এন্টিটি মিলে একটাই এন্টিটি। যা কিছু বাইরে হয় সেটা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে দেয়, প্রভাবিত হয়। যিশুর ক্ষেত্রে কি হচ্ছে? দুটো সেপারেট এন্টিটিতে যিশু বিলং করেন। আচ্ছা, বাইরে কি ঘটছে না? যিশু যখন নৌকা আছেন তখন কি ঝড় হচ্ছে না? হচ্ছে তো। সেটা যিশুর ভেতরের মানুষটাকে, যিশুর শান্তিকে কোনোভাবে বিঘ্নিত করে না। দুটো সেপারেট এন্টিটি। শিষ্যদের ক্ষেত্রে কি? দুটো ইউনিফাইড এন্টিটি, বাইরের ভেতরে এক। যখন এক, তখন কি হয়? বাইরের কোনো বিষয় ভেতরের বিষয় মানুষটাকে প্রভাবিত করে। যিশু বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। কেন? আমার শান্তি তোমাদের দিচ্ছে। এইটা কোথায় দেওয়া যায়? বাইরের মানুষকে শান্তি দেওয়া যায় না। শান্তিটা ভেতরের মানুষকে দেওয়া যায়। নতুন সৃষ্টি হলো, দেখো সবই নতুন হয়ে উঠছে। সেইখানে যিশু তার এই জিনিসটা রেখে গেছেন, মহামূল্যবান জিনিস, দ্য পিস অফ গড সেখানে আছে। সেইটাকে ডিস্টর্টেড করছে কি? বাইরের ঘটনা। তাহলে যে মানুষ বাইরে ভগ্ন হয়নি, তার জীবনে কি হয়? বাইরের কোনো ঘটনা ইনফ্লুয়েসড হয়, ভেতরের এই শান্তিটা যেখানে রাখা আছে সেইটাকে বিঘ্নিত করে দেয়। বোঝা যাচ্ছে কি ঘটছে? আর যাদেরকে ঈশ্বর ভঙ্গ করে দিয়েছেন তাদের কি হয়েছে? তাদের দুটো এন্টিটি তৈরি হয়েছে। বাইরের ঘটনা বাইরে এসে লকড হয়ে যায়, সেটা কোনোদিন ভেতরে আসতে পারে না। ভেতরের মানুষটা সেই সময়তেই, সেই ভয়ঙ্কর সময়তেও ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ করতে পারে। উদাহরণ, পল আর সাইলাস।
প্রচন্ড মার মেরেছে দুজনকে, এমন মেরেছে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, হাত মুখ পা ফেটে রক্তাক্ত করে দিয়েছে আমরা জানি। শুধু তাই না, টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে রেখেছে। কারাগারে কিভাবে রেখেছে? হাত পা দেওয়ালের সঙ্গে হুক দিয়ে লাগিয়ে দিয়েছে, হাত করার সঙ্গে, সারা শরীরে ব্লিডিং হচ্ছে। এই ঘটনাগুলো কোথায় ঘটছে? বাইরের মানুষে। আচ্ছা, যেই সময় ঘটনাটা বাইরের মানুষে ঘটছে, পল আর শিলের ভেতরের মানুষটা কি করছিল? করা যায়? করা যায় কি? আমাকে মেরে আধমরা করে দিয়েছে, হাত পা বেঁধে রক্তাক্ত অবস্থায় টাঙিয়ে রেখেছে। এটা আমার বাইরের মানুষের অবস্থা। আর ভেতরের মানুষটা বলছে ওই রাত্রিবেলায় চিৎকার করে ঈশ্বরের প্রশংসা গৌরব করছে। ভেতরের মানুষটা সাইমেন্টেনিয়াসলি দুটো সেপারেট এন্টিটি। যীশু খ্রিস্টের ক্ষেত্রে দেখলাম, পল সাইলাসের ক্ষেত্রে দেখছি যখন ইম্প্যাক্ট যা কিছু বাইরে আসে সেটা বাইরেই লক, সেটা কোনোভাবেই ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, ভেতরের মানুষটাকে কোনোভাবেই প্রভাবিত করছে না। ভেতরের মানুষটা ওই অবস্থাতেও কন্টিনিউয়াসলি ঈশ্বরের সান্নিধ্য লাভ করে এনজয় করতে পারছে। দ্যাট ইজ কল লাইফ। সেটাকে বলছে জীবন। এটাকে জীবন বলে। এটা কিভাবে করা সম্ভব? করা যায়? কেউ বলতে পারো এটা করতে পারো? করা যায়? ও বলছে অনুগ্রহ ছাড়া করা যায় না। অবশ্যই তো অনুগ্রহ লাগে, আমরা বেঁচে আছি তো ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বর আমাদের অনুগ্রহ করেছেন কি করেননি? করেছেন। আমরা বলছি অনুগ্রহ ছাড়া করা যায় না, অনুগ্রহ করেছেন। হয় না। আমি একটা নাম করা মাস্টার মশাই দেখেছি পড়াবার জন্য, আমার নাতনিকে পড়াবার জন্য আমি একটা পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার মশাইকে বেরিয়েছি ভাড়া করে। পরের বছর নাতনির রেজাল্ট কিরকম হবে? এই তো কথাটা এবার বেরিয়ে গেছে। যদি সে অনুশীলন করে, আমি রাখতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার মশাইকে, কিন্তু যে ছাত্র বা ছাত্রী পড়াশোনা করবে সেই ছাত্র বা ছাত্রীকে মাস্টার মশাইয়ের কথা অনুযায়ী অনুশীলন করতে হবে, তাই তো? সেরা মাস্টারমশাই সেরা শিক্ষা দেবেন, সেরা শিক্ষাটা গ্রহণ করে কি করতে হবে? গ্রহণ করার জন্য একটা অনুশীলন, একটা চর্চা করতে হবে। আমি যদি চর্চা না করি, পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টারমশাই আমাকে কি ফার্স্ট করাতে পারবে? পারবে। এই যে ঘটনাটার কথা বলছি, এটা হচ্ছে অনুশীলনের বিষয়। অনুশীলন করে এটা বাইরের মানুষ ভেতরের মানুষ আলাদা করে ফেলা যায়? সম্ভব? বলছে যে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এটা সম্ভব না। ঈশ্বর যাদেরকে এই ঘটনাটা ঘটান, যাদের বাইরের আবরণটাকে ভগ্ন করেন, তারা এটা করতে পারে, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা, ঈশ্বর কি আমাদের অনুগ্রহ করেছেন না করেননি? তাহলে আমরা পাচ্ছি না কেন? ওয়াই কান্ট উই? কেন পাচ্ছি না? তার কারণ আমরা অনুশীলন করি না। আমরা অনুশীলন করি না। আমাদের দুটো মিলিয়ে আমাদের এন্টিটি। দেখো, আমি এত বছর পর পড়িয়েছি তো ছাত্রছাত্রীদের কলেজে, অনেক ছাত্র বা ছাত্রীকে দেখেছি খুব পড়ুয়া নয় তারা। মানে কিছু ছাত্রছাত্রী আছে দিনে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পড়ে, ভালো রেজাল্ট করে। আর কিছু ছাত্রছাত্রী দেখেছি 1-1.5 ঘন্টা পড়ে কি পড়ে না কোনো নেই, সেও ভালো রেজাল্ট করে। দুটোর মধ্যে তফাৎ কি বলতে পারো? দুটোর মধ্যে তফাৎ এরকম আছে? যেটা বলছি এটা হয় না? হয় না। তফাৎ কি? আর যে 8 ঘন্টা ধরে পড়ছে সে মনের মধ্যে লিখে রাখে, সে অনুশীলন করে না। হ্যাঁ, সহজ ব্যাপার, সহজ করে আমি ছাত্রছাত্রীদেরকে বলতাম যে 9 ঘন্টা 10 ঘন্টা পড়ছে, সে পড়াশোনা করছে কেন?
তাকে একটা ভালো ফল করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, তাই সে প্রফেশনাল কোর্সটা প্রাণপণ করে পড়ার চেষ্টা করছে, তার একটা টার্গেট আছে। দ্বিতীয়, যে অল্প বিস্তর পড়ে সেও ভালো রেজাল্ট করছে। সে কেন অল্প বিস্তর পড়ে ভালো রেজাল্ট করছে? সে যতটুকু পড়ে ভালোবেসে পড়ে। দুটো মত তফাৎ বলতে বুঝাতে পারছি? হ্যাঁ, কি একজন পড়ছে বাধ্য হয়ে, তাকে ভালো করে পড়ে পাস করে ভালো রেজাল্ট করতে হবে যাতে ভালো চাকরি পায়, বাধ্য হয়ে, না হলে চাকরি পাবে না, না হলে পাস করবে না, না হলে তার বিয়ে হবে না। এটা পানিশমেন্ট তো একটা, বোঝা না? আর একজন পড়ছে কি ভালোবাসছে পড়তে, অল্প পড়ছে, খুব ভালোবাসে পড়তে, পড়াটাকে এনজয় করে। দুটোর মধ্যে তফাৎ আছে। একজনের কাছে যেটা শাস্তি, আরেকজনের কাছে সেটা আনন্দ। আচ্ছা, যে আনন্দ করে কোনো কাজ করে তার কাজটা কি হয়? এটা যে বেসিক তফাৎ। আরো তফাৎ আছে। অনুশীলনটা কিভাবে হয়? আচ্ছা, আনন্দ করতে করতে কঠিন কাজ করা যায়? কঠিন কাজ করছি অথচ আনন্দ করতে করতে। আমি মোট বইছি কিন্তু আনন্দ করতে করতে হয়। কোমরে বড্ড ব্যথা, আমি ঘর মুছে চলেছি নিচু হয়ে, অথচ আনন্দ করতে করতে হয়। আমার লাগছে না? এটাও ছাত্রছাত্রীদের থেকে আমি শিখেছি। বেশ কিছু ছাত্রছাত্রী দেখেছি, খুব কাছাকাছি এসে তাদের দেখেছি, তারা পড়াশোনা করে করে পড়ছে। কতক্ষণ পড়ি সারাদিনে? স্যার যখন সময় পাই পড়ি। কি করিস? বা তাদের গার্জিয়ানের সঙ্গে কথা বলতাম, স্যার একটু বলবেন না ওকে, বড্ড বেশি বাইরের দিকে মন। কি করে? বলে সারাদিন খালি নতুন নতুন কোথাকার বিদেশি সব গান বেরোচ্ছে, সারাদিন গান শোনে। তোর সঙ্গে কথা কিভাবে করি? যখন পড়তে বসে কানে একটা ফোন থাকে, এয়ারপড, একটা গান চলছে আর পড়ছে। ওর মা এসে বা বাবা এসে, এই কি করছিস, গানটা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে সে কিন্তু, মানে ও যে পড়ছে আর গান শুনছে, এটা এমন নয় যে কেউ বন্ধ করে দিল টের পেল না, মন দিয়ে গানটা শুনছে, গানটা ভালোবাস, আবার পড়ছো। হয় নাকি দুটো জিনিসে বন্ধ হয়ে যায়? যায়? বাচ্চাটা অনুশীলন করেছে। কি অনুশীলন করেছে বলো তো? ওর বাইরের মানুষটা গানটাকে এনজয় করে আর ভেতরের মানুষটাকে দিয়ে পড়ে। দুটো আলাদা আলাদা এন্টিটি। ওর গানটা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে না, ওর পড়াটা বাইরের মানুষের কাছে যায় না। আমি শিখেছি এটা করা যায় অনুশীলন করলে। অনেক লোক আছে, কিছু লোক যারা একটা ব্যক্তি হিসাবেই বেঁচে আছে, জীবনযাপন করে। আবার কেউ কেউ আছেন যারা দুটো ব্যক্তি হিসাবে জীবনযাপন করে। অর্থাৎ কারোর কাছে কাছে বাইরের মানুষ ভেতরের মানুষ একটাই, মিলে একটা। আবার কারোর কারোর কাছে বাইরের মানুষ আলাদা, ভেতরের মানুষও আলাদা। ওই দুটোকে এক হয়ে যায় না। যখন তারা তাদের কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকে, তখন বাইরের মানুষটা তার মধ্যে ইনভলভ থাকে। যে কোনো কাজ করে তারা কি করে, কি দিয়ে করে? বাইরের মানুষটাকে দিয়ে। ওই একই সময় ভেতরের মানুষটা ঈশ্বরের সঙ্গে এনজয় করে। বাইবেল একটা কথা বলছে, সতত আনন্দ কর, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। আমি বলতাম এই সব কথাগুলো না ফালতু কথা। একটা মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তো তাহলে করতে হবে। এই কথাটা বাইবেলে যেটা লিখেছে সেটা যদি আমাকে করতে হয়, কি করতে হবে? সতত আনন্দ, অবিরত প্রার্থনা, সর্ববিষয়ে ধন্যবাদ। আমি যদি এই জিনিসটা করতে থাকি, কি করে করবো? তাহলে সব ছেড়ে ছুড়ে আমায় করতে হবে। বলছে কাজ করতে করতে করে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে সব ছেড়ে ছুড়ে বসে করা, ওটা খুব কমই করা। একান্তে করাটা খুব কমই হয়। বলছে কিছু মানুষ আছে যারা যখন কাজে ইনভলভ করে তারা খুব ভালো, সৎ, ন্যায়বান মানুষ। কি করে? যা কিছু করে হৃদয়ের সঙ্গে করে, মন দিয়ে করে। যখন সে কাজ করে মন দিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়? তারা যেহেতু একটাই ইউনিট, একটাই এন্টিটি,
তাদের হোল বিংটা সেই জায়গায় ইনভলভ হয়ে যায়, তারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের হোল বিংটা ইনভলভ হয়ে যায় সেখানে। আর করতে 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 হঠাৎ তাদের কাছে একটা প্রয়োজন আছে, এবং ঈশ্বরের কাছে আবার তাদের যখন আসতে হয়, ওইখান থেকে হোল বিংটাকে তুলে নিয়ে তাকে আবার ঈশ্বরের কাছে আসতে হয়। বুঝতে পারছো? আবার কিছু মানুষ আছে, অনেক বাবা মা আছে, ছেলে মেয়েদের সাথে খেলাধুলো করে, ছোট ছোট ছেলে মেয়েদের সাথে বাবা মা খেলছে, প্যারেন্টস আর প্লেইং উইথ দেয়ার চিলড্রেন। এই খেলতে খেলতে একটা নিড এসছে, ঈশ্বরের একটা আহ্বান আছে, ঈশ্বরের একটা বিষয় কিছু জানাচ্ছেন, প্যারালি ওই অবস্থা থেকে নিজেদেরকে সেপারেট করছে, সাইমালটেনিয়াসলি ও খেলছে, কোনো একটা কঠিন বিষয় ঈশ্বরের কাছে বিরোধী করছে। আমি আমার বাবা মা দেখেছি, দুটো সেপারেট এন্টিটি, একটা এন্টিটি আর একটা এন্টিটিকে ইনফ্লুয়েন্স করে না, রাদার করা উচিত না। যখন গমের বীজ মাটিতে পড়ে মরে যায়, বাইরের খোলাটা ভেতরেরটাকে ইনফ্লুয়েন্স করতে পারে? পারে না। কি বলছে? ওটা পড়ে গিয়ে মরে গেছে। যিশু কি বললেন? যে কেউ এই জগতে আপন পানকে প্রিয় জ্ঞান অপ্রিয় জ্ঞান না করে, ওই খোলসটাকে যে ভালোবাসে, সেটার অবলুপ্তি যে চায় না, সে একটাই থেকে যায়। সে কি হয়? তার মধ্যে জীবন আছে, কিন্তু জীবনটা আবদ্ধ অবস্থায়, লক করা অবস্থায় আছে, একটাই থেকে যাবে চিরকাল। যিশু বললেন, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও। ঈশ্বরের ইচ্ছা কি আমরা জানি? হোয়াট ইজ দ্য ডিজায়ার অফ গড? ঈশ্বর কি চান? বাইবেল ঈশ্বরের ইচ্ছাটা যদি জানতে পারতাম না আমরা, বাইবেল বলছে ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কেন জানো? আমাদের কি হলো, নেটওয়ার্ক কানেকশন চলে গেল কেন? একটু অপেক্ষা করো। কি হলো রে? কোনো কারণে নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর রিমোটলি আছে, আমি চেষ্টা করছি। তা যেটা বলছিলাম, কিছু মানুষ আছে একটা ফোন দাও তো। এই তো এক সেকেন্ড। এসছে না না, আমার এখানে নেটে একটা সমস্যা হচ্ছিল, এনিওয়ে রিকানেক্ট হয়েছে। তা যেটা বলছিলাম, শোনা যাচ্ছে না মাইকটা, নেট একটু সমস্যা হচ্ছিল, আবার ঠিক হয়ে গেছে। তো যেটা বলছিলাম, অনেক মানুষ আছে যাদের দুটো এন্টিটি তারা সাইমালটেনিয়াসলি বজায় করতে পারে, আউটার ম্যান আর ইনার ম্যান। আর কেউ কেউ আছে দুটো মিলিয়ে একটাই। যারা দুটো মিলিয়ে একটা, তাদের পক্ষে এই জীবনটা যাপন করা সম্ভবই নয়। তারা ঈশ্বরকে ভালোবাসতে পারে, কিন্তু কি হয়, তাদের আউটার ম্যানের যা কিছু হয় সেটা ইনার ম্যানকে এফেক্ট করে দেয়।
তার থেকে তারা বেরোতে পারে না। এটা কি করা সম্ভব? এক্ষুনি আমরা দেখলাম প্রভু যীশু খ্রিস্টের জমনে তিনি যখন নৌকোয় ছিলেন, পল সাইলাস যখন জেলের মধ্যে ছিল, সেটা সম্ভব হচ্ছিল। এবং যাদের জীবনে সম্ভব তারা এই স্টেটমেন্টটা দিতে পারে। রোমিও 8 অধ্যায় 38 আর 39 পদ যদি আমরা পড়ে দেখি, সেখানে বলছে, পৌল লিখছেন, কেননা আমি নিশ্চয়ই জানি। এই জানাটা যিশুর ক্ষেত্রে কি করেছিল? যিশু জানেন কোনো কিছুই পিতার প্রেম থেকে তাকে পৃথক করতে পারে না। জেনেছিলেন যিশু? পৌল জেনে গেছে, কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কোনো কিছুই আমাদের প্রভু যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের সেপারেট করতে পারবে না, পৃথক করতে পারবে না। কিরম ভাবে জানে পৌল এটা? কি বললে? হ্যাঁ, কেমন ভাবে জানে? এই জানাটার লেভেলটা কেমন? বলছে আমি নিশ্চয়ই জানি। নিশ্চয়ই। আমাদের যদি বলে, আমরা হ্যাঁ আমরা জানি, দুটোর মধ্যে দেখো ভরসার তফাৎ। আমরা জানি ঈশ্বর আমাকে ভালোবাসেন, আরেকটা হচ্ছে আমি নিশ্চয়ই জানি ঈশ্বর আমাকে ভালোবাসেন। দুটোর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, আমরা কি বলি? আমরা কি বলি? আমরা কি বলি? আমরা জানি ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি জানি ঈশ্বর আমায় কোনোদিন ছাড়বে না, কোনোদিন ত্যাগ করবে না। হ্যাঁ, আমি বলতে জানি কি এটা? আমি নিশ্চয়ই জানি ঈশ্বর আমায় কোনোদিন থাকবে, ছাড়বে না, কোনোদিন ত্যাগ করবে না। নিশ্চয়ই জানো? কখন জানা যায় জানো? নিশ্চয়ই বাইরের মানুষটা যদি মরে যায় তবে এটা জানা যায়। বাইরের মানুষটা যতক্ষণ জীবিত থাকে তুমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, কোনোদিন এটা জানতে পারবেন। আমি আমার মিসেসকে বলি, আমি যে ঈশ্বরকে ভালোবাসি না, তুমি যদি ঈশ্বরকে তুমি কাউকে যদি ভালোবাসো, তার প্রমাণ হচ্ছে তোমার কাজে। কি কাজ? আমি ঈশ্বরকে ভালোবাসি, কি কাজ দিয়ে প্রমাণ করা যায়? তুমি অন্য যে কোনো কিছুর থেকে তার সান্নিধ্যকে ভালোবাসবে, এটাই তো প্রমাণ। অন্য যে কোনো কিছুর থেকে। তার মানে তুমি সবকিছু ছেড়ে এসে কি এটা করবে? বলছেন না, তোমার দুটো এন্টিটি, বাইরের মানুষ, বাইরের জগৎ, পৃথিবী, ঈশ্বর পৃথিবীতে। যিশু বললেন আমি তোমাদের এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি তোমাদের এখানে রেখে যাচ্ছি। তার মানে তোমার যে এন্টিটিটা আছে, যেটা সাহায্যে তুমি এই ঘটনাটা ঘটাবে, ঈশ্বরের প্রেম আমার মধ্যে দিয়ে মানুষের কাছে তো প্রবাহিত হবে। এই মানুষের কাছে প্রবাহিত হওয়ার জন্য যিশু আমাকে রেখেছেন, আমাকে বেঁচেছেন, তোমাকে বেঁচেছেন। তোমার বাইরের মানুষটা যদি ইন্টারেক্ট না করে, অন্য মানুষের কাছে ইন্টারাকশনটা পৌঁছবে না। তাহলে কখন তোমার ভেতরে সেই অনন্ত জীবনটা তোমার ভেতরের মানুষ থেকে তোমার বাইরের মানুষ এবং বাইরের মানুষের থেকে অন্যদের কাছে প্রবাহিত হবে? যখন তোমার বাইরের মানুষটা ভগ্ন চূর্ণ হয়ে যাবে, তখন সেটা হবে। আর না হলে সেটা কোনোদিনও হবে না। যদি ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেন, তাহলে এই সেপারেশনের একটা মানে ম্যাসিভ এক্সপিরিয়েন্স আমরা আমাদের জীবনে লাভ করতে পারবো। আর আমরা যা কিছু করি না কেন বাইরের জগতের সঙ্গে, আমাদের আউটার ওয়ার্ল্ডের সাথে, সেটা আমার বাইরের মানুষটাই করবে। তার কোনো বিষয়টা ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করবে না, তার কোনো অধিকার তার উপরে পড়বে না। কারণ আমার ভেতরের মানুষটা আনমুভড থাকবে, অবিচল থাকবে। কিসে অবিচল থাকবে? ভেতরের মানুষটা কন্টিনিউয়াসলি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই অবস্থাতেই থাকবে। যদি আমার একটাই এন্টিটি হয়, তাহলে কি হবে? যখন বাইরে আমায় কাজ করতে যেতে হবে, ভেতরের বাইরের মানুষ, দুটো মানুষ মিলিয়ে আমি একটাই মানুষ, তাহলে কি হবে? যখন বাইরের মানুষের কাজ করতে যাবো, ঈশ্বরের সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই তো। আছে কি? ঈশ্বর জগৎকে ভালোবাসে, তার পুত্রকে দিয়ে দিয়েছেন। ঈশ্বর জগতের সিস্টেমকে ভালোবাসেন না তো, কিন্তু আমাকে তো জগতে রেখেছেন, আমাকে তো যেতে হবে, বেরোতে হবে। তাহলে যখন আমি ঈশ্বরের কাছে বসে আছি, এবার আমাকে কাজে যেতে হবে, কি হতে হবে? ঈশ্বরের কাছ থেকে উঠতে হবে, বেরোতে হবে, কাজে যেতে হবে, হবে তো? তাহলে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম ঈশ্বর থেকে। হৃদয়টা কোথায় আছে? তুমি এখানে বসে আছো তো, তোমাকে মোড়ের মাথায় গিয়ে পড়ছি বাস ধরতে হবে। তোমার হৃদয়টা এখানে রেখে তুমি মোড়ের মাথায় যাবে? পারবে কি? পারবে? উত্তর দাও। এক্ষুনি বললে তো, হ্যাঁ হৃদয়টা এখানে থাকবে।
বলা অনেক কিছু যায়, করা কি যায়? তুমি পারবে তো হৃদয়টা এখানে রেখে 40 বাস ধরতে, তোমার শরীরটাকে টেনে নিয়ে যেতে? তাহলে তুমি যখন যাবে তোমার হৃদয় তোমার পেছন পেছন যাবে তোমার সঙ্গে সঙ্গে, কারণ তুমি দুটো মিলিয়ে একটাই মানুষ। আমি ভেতরের মানুষ বাইরের মানুষ, এনটিটি দুটো আলাদা কেন বলছি? এটা ঈশ্বর করেন, ঈশ্বর যথেষ্ট অনুগ্রহ করতে পারেন, ঈশ্বর অনুগ্রহ করেন, ঈশ্বর এটা করেন। আর যখন ঈশ্বর এটা করেন তখন এটা পসিবল হয়। পৌল এটা এক্সপিরিয়েন্স করে এই কথাটা বলছে। দেখো, বাইরে যা কিছু ঘটবে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, তুমি যখন এখান থেকে যাবে, বাস্তব তোমায় ধরতে যেতেই হবে, হবে না? তুমি যদি দুটো ডিফারেন্ট, একটাই মানুষ হও, তাহলে তুমি চলে যাবে বাস ধরতে। আর বাস ধরতে গিয়ে দেখছো তুমি, তোমার একটা কাজে যেতে হবে, ব্যাংকে একটা জায়গায় পৌঁছতে হবে ভবানীপুরে, এবং তাতে একটা টাইম দেওয়া আছে। ধরো সকাল 11:30টার মধ্যে তোমাকে ব্যাংকে ম্যানেজার টাইম দিয়েছে, তোমারই প্রয়োজন, খুব দরকার, তোমায় যেতে হবে। আর আমার এখানে একটা 9টার সময় সভা ডাকা হয়েছে। কি করা হয়েছে? 9টার সময় একটা মিটিং হচ্ছে। কি করবে? 11:30টায় ভবানীপুরে পৌঁছতে হবে, আর 9টার সময় হরিদেবপুরে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা, বাইবেলের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কোনটা বাজবে? বলে কঠিন প্রশ্ন করে নিয়েছে। হ্যাঁ, ও বলছে ব্যাংকের ম্যানেজারের কাছে যাবো, ওটা বেশি প্রায়োরিটি। তাহলে এক একজন এক এক ভাবে আমরা ডিসাইড করতে পারি। তাহলে কি সিদ্ধান্ত নেব আমি? বলে কেউ ঈশ্বরের কাছে জানাবে, প্রভু কি করা উচিত বলো, কোনটা করবো? ধরো এমন ঘটনা ঘটলো, তুমি এটা এলে না, তুমি ব্যাংকে চলে গেলে, পাশে টাশে উঠে ব্যাংকে চলে গেলে, আর ব্যাংকে চলে গিয়ে দেখলে ম্যানেজার সেদিন আসেনি। হতেই পারে না? কি করবে? আবার ধরো তুমি গেলে না, তুমি বলে না আমি বাক্যটাই শুনি, ঈশ্বর সাহস আছে থাকি, তুমি শুনলে টুনলে, তারপরে তুমি 4টের সময় ব্যাংকে গেলে, 3টের সময় ব্যাংকে গেছে, শেষ করে ব্যাংকে বলছে আপনাকে তো টাইম দেওয়া হয়েছিল, ম্যানেজার বেরিয়ে গেছে, আর হবে না, সামনের বছর আসবেন। আপনার কাজটা 1 বছর পিছিয়ে গেল। তুমি তখন কাকে গালাগাল? ঈশ্বরকে? নিজেকে? আমি পরিস্থিতির কথা বলছি। কি করব এই ধরনের সিচুয়েশনে? কি করব? হ্যাঁ, আচ্ছা কিভাবে সমর্পণ করবো আমি? আমরা কথাগুলো বলি, আমি বলছি এই কথাগুলো আমরা বলি, কিভাবে করব? কিভাবে করব বলো এবারে। তুমি অনেক বিষয়ে প্রার্থনা করেছো। তুমি যখন ব্যাংকে গিয়েছিলে, ঈশ্বরের কাছে না গিয়ে ব্যাংকে যখন গিয়েছিলে, প্রার্থনা করেই তো গিয়েছিলে তো, গিয়ে দেখলে ম্যানেজার ছুটিতে চলে গেছে, কাজটা হয়নি। তাহলে কি কার দোষ? ঈশ্বরের না ম্যানেজারের না তোমার? এরকম ঘটনা আমি যেগুলো বলছি, এরকম ঘটনা ঘটেনি জীবনে? তাহলে কি প্রার্থনা করে কি হলো? আমাদের একটা কথা পরিষ্কার জেনে রাখতে হবে, সব খ্রিস্টানদের উদ্দেশ্যে বলছি, আমরা যে কোনো প্রার্থনা করি না কেন, প্রার্থনার উত্তর কিন্তু হবে না। ঈশ্বর সেই প্রার্থনারই উত্তর দেন যেটা তার ইচ্ছা অনুযায়ী ঘটছে। ভালো করে মনে রাখতে হবে, ঈশ্বর কোনোদিন তার ইচ্ছার পরিবর্তন করবেন না। উচিত মতে কি প্রার্থনা করতে হয় আমরা জানি না, লেখা আছে। তার মানে আমি এলে বেলে যাই প্রার্থনা করি না কেন, প্রার্থনা উত্তর হবে না। কোন প্রার্থনা ঈশ্বর উত্তর দেন? যেটা ঈশ্বর চান। ঈশ্বর কি চান? আমি যেন বাঁচি। বলে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, কন্ট্রাডিক্টরি না। এই যে বলছি অভ্যাসটা, তার মানে যখন আমার জীবনে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন আমি ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করব, তাই তো? আমার হৃদয়ে একটা প্রশ্ন উঠেছে, হৃদয়ে আমি ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করবো কি করা উচিত। যখন আমি এনাফ ম্যাচিওর হয়ে যাব, তখন একটা বিষয়, যখন আমি এনাফ ম্যাচিওর নিজে এতক্ষণ কথা বললাম, যারা এখানে অনেকের বয়স হয়ে গেছে, অনেক অল্প বয়স, মাঝ বয়স, সব রকম আছে, যখন প্রশ্ন করছি আটকে যাচ্ছ তো সবাই, সঠিক উত্তর দিতে হবে, তার মানে কেউই এনাফ ম্যাচিওর হয়নি।
আমি এই কথাটা বলতে চাইছি। তাহলে কি করবো আমি? ওটাও ইম্পর্টেন্ট, আর আমি ঈশ্বরকে ভালোবাসি, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর জগতে থাকতে গেলে ওটাও তো ইম্পর্টেন্ট। তাহলে ঈশ্বরকে জিজ্ঞেস করবো, কিভাবে জিজ্ঞেস করবো? তুমি বলে প্রার্থনা করবো, প্রার্থনা করে যখন তুমি প্রার্থনা করো, আজব ঈশ্বর বলেছেন, কারণ শুনতে পেয়েছো, হ্যাঁ তুই এটা কর, বা না তুই ওটা করিস না, আজব শুনেছো? শুনেছো কান দিয়ে? শোনোনি। আমরা কি করি? প্রার্থনা করি, এবং আমি যেটা চাই ধরে নিই সেটাই ঠিক, সেটাই ঘটবে বলে আমি বেরিয়ে পড়ি, আমেন বলে বেরিয়ে পড়ি, তাই তো? তারপরে যখন সেটা হয় না, কি করি? তাহলে বোধহয় এটা ঈশ্বর ইচ্ছে ছিল। এই সময়টা নষ্ট করলাম, কি জন্য করলাম? বলছে ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বর আমাদের জানিয়েছে। ঈশ্বরের ইচ্ছা কি? যেন আমাদের প্রত্যেকের জীবনে তিনি গৌরবান্বিত, মহিমান্বিত হতে পারেন। ঈশ্বরের ইচ্ছে কি? যেন আমরা প্রচুর ফলে ফলবান হই, আমাদের ফল যেন থাকে। এটাই তো ঈশ্বরের ইচ্ছে। তাহলে কোন কোন কাজগুলো করলে এই ঘটনাগুলো ঘটতে পারে, সেটাই তো আমার জীবনে করব, সেটাই অনুশীলন করা উচিত। আমরা করি না। তাহলে ঈশ্বরের ইচ্ছা জেনেও যখন আমরা সেই কাজগুলো করি না, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করি? বলতে পারো ঈশ্বরকে ভালোবাসি, পিতর যিশুকে ভালোবাসি। থমাও বলেছিল, হ্যাঁ আপনার সঙ্গে আমি মরতেও প্রস্তুত আছি, বলেছিল, চলো আমরা গিয়ে প্রভুর সঙ্গে মরি, বলেছিল, সবাই ভালোবাসে। তথাপি যিশু জিজ্ঞেস করছিল, জোনার পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? জিজ্ঞেস করেছিল, হ্যাঁ? পিতর তো জানে ভালোবাসে, তাই বলেছিল ভালোবাসি। দুবার বলার পর তিনবারে যখন জিজ্ঞেস করেছি, পিতর বলেছে, দের ইজ সাম প্রবলেম, কিছু একটা ঘটনা আছে। আমি যে ভালোবাসার কথা বলছি, এবার ব্যাক লকে দেখতে পাচ্ছে, এর আগেও তো আমি বলেছি ভালোবাসি, আমি তো সত্যি ভালোবাসি। তাহলে কেন যিশুকে আমি অস্বীকার করেছিলাম 3 বার? মনে পড়ছে কথাগুলো। 3 বার এবার বলল, প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তার মানে কি? আপনি জানেন আমার দুর্বলতা, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু যখন আমাকে বলেছিল, এই তুই ছিলি না ওনার সঙ্গে, আমি ভয় পেয়ে গেছিলাম, পাছে আমাকেও মারে, তাই না বলেছি। কিন্তু কষ্ট হয়েছিল আমার। আপনি জানেন আপনাকে ভালোবাসি, কিন্তু আমি দুর্বল। এইটা হচ্ছে ভেঙে যাওয়া, এই হচ্ছে কনফেস করা, পড়ে যাওয়া, পাচ্ছি না, আমার দ্বারা হবে না। তুমি জানো প্রভু আমার ক্যাপাসিটি কি। হয়েছে? গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে, একটাই থেকে যাবে, একটাই থেকে যাবে সারা জীবন। ঈশ্বরের কোনো পারপাস সার্ভ হবে না, প্রচুর ফলে বলবানও কোনোদিন হবে না। যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণকে এই জগতে অপ্রিয় জ্ঞান না করে, হবে না। হচ্ছে না তো? আমরা বলছি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু প্রবলেম আছে। দেখো সিম্পল কতগুলো কথা বলছি। আগে তো আমাদের অনলাইন সিস্টেম ছিল না, ছিল কি? হ্যাঁ, এখন অনলাইন সিস্টেমটা চালু হয়েছে, কারণ অনেক দূরে যারা আছে তাদের অনেকের সঙ্গে আমাদের কমিউনিকেট করে দেখতে হবে। কিন্তু ঘটনা চক্রে দেখা যাচ্ছে, যারা কাছাকাছি থাকে তারাও অনলাইনে যোগ দিচ্ছে, আসবে না কেন বলো তো? সমস্যাটা কি? তুমি প্রশ্ন করলে দেখবে অনেক রকম তারা স্টেটমেন্ট দিতে পারবে, না এই কারণে আসেনি, ওই কারণে আসেনি, সেই কারণে আসেনি, অনেক কিছু স্টেটমেন্ট তারা রেডি করে দিতে পারে। তো সে তার স্টেটমেন্ট ঈশ্বর বুঝবে না, তারা বুঝবে। কিন্তু আমি মনে করি বাইবেলে একটা কথা লেখা আছে, সহভাগিতার কথা লেখা আছে। সহভাগিতা মানে প্রভু যীশু খ্রিস্ট তার কি গাচ্ছেন? তুমি বিজি, তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তুমি ভালোবাসো প্রভুকে, দূর থেকে কানেক্ট করছো, তুমি অনেক অজুহাত দিতে পারো। কেউ অজুহাত দেবে কাজের, কেউ অজুহাত দেবে আমি নিজেকে মনে করছি আমি ঠিক উপযুক্ত নেই এখন ওখানে যাওয়ার মতো, কেউ আমাকে, বা আমি সকলের সঙ্গে আমি সমানভাবে চলতে পারছি না, তাই নিজেকে একটু বিচ্ছিন্ন রাখছি, কিন্তু প্রভুকে ভালোবাসি। কেউ বলবে না আসলে দেরি হয়ে যাচ্ছে তো যেতে গিয়ে, এটা একটা সুবিধা হয়েছে কাজের, অনলাইনে হয়েছে কি আমি বাড়িতে টক করে যোগ করে দিতে পারছি। সব জানেন ঈশ্বর, সব জানেন, প্রত্যেকের ভেতরের অবস্থা জানেন। যে বিষয়টা আমরা দেখছি, এটা কাদের ক্ষেত্রে হয় জানো? যারা দুটো এন্টিটি একসঙ্গে থাকে, ভেতরের মানুষ আর বাইরের মানুষ যখন একসঙ্গে থাকে, তারা যখন ঈশ্বরের কাছে আসে সবটা নিয়ে আসে, আবার যখন কোনো কাজে যায় সবটা নিয়ে যায়। তাহলে তুমি এই যে বাইবেলের এই পত্রা লেখা আছে, সতত আনন্দ কর, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় ধন্যবাদ কর, তারা করতে পারে? সেই মানুষদের পক্ষে করা সম্ভব কি? যে মানুষের দুটো সত্তা মিলিয়ে একটাই সত্তা, একটা বিইং, হোল বিইং, সে তো কাজকর্ম করতে হয়, তাকে অফিসে কাজ করছে, স্কুলে পড়াচ্ছে, কিছু তো করছে।
যখন কাজ করছে তার পুরো সত্তাটা দিয়ে করছে, তখন ঈশ্বরের সঙ্গে তার সংযোগ কোথায়? সেই অবিরত প্রার্থনা কিভাবে করবে, সর্ববিষয়ে ধন্যবাদ করবে, সতত আনন্দই বা কিভাবে করবে? করতে পারছে না তো। কিন্তু যে দুটো সত্তা বিলং করে, যার বাইরের মানুষটা ভেঙে গেছে, প্রভু ভেঙে দিয়েছেন, ঈশ্বর ভেঙে দিয়েছেন, সে কি হচ্ছে? ভেতরের মানুষটার মধ্যে যে বিষয়টা আছে সেটা বাইরেও ফ্লো করছে। বাইরের ওয়ার্ল্ডের সঙ্গে সে ইন্টারেক্ট করে, বাইরের মানুষ দিয়ে সেটা সেখানেই লকড হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, সেটা কোনোভাবেই ভেতরের মানুষকে ইনফ্লুয়েন্স করে না। সাইমালটেনিয়াসলি একই সঙ্গে তার ভেতরের মানুষটা ঈশ্বরের সান্নিধ্যে কন্টিনিউয়াস আনন্দ করে, সে অবিরত প্রার্থনা করে, সর্ববিষয়ে ধন্যবাদ করে। জানো তো কিভাবে সম্ভব? যেভাবে বলছেন, একটা ছাত্র একই সঙ্গে গানও শোনে এবং পড়ে, দুটো মানুষকে দিয়ে করে সে, একটা তার ভেতরের মানুষ, একটা বাইরের মানুষ। একটা জগতের ছাত্র, একটা মানুষ, সেই যদি এই অনুশীলন করে এটা রপ্ত করতে পারে, তাহলে ঈশ্বরের লোকের এটা কেন রপ্ত করতে পারবে না? এটাই উদাহরণ দিলাম। বাস্তবিক পৃথিবীতে কেউ এটা করতে পারে না যদি না ঈশ্বর এটা করে থাকেন। দেখো, অনেক মানুষ আছে যারা এই কঠিন অবস্থাটাকে ফেস করে, সম্মুখী হয় তাদের এই কাজের কারণে, কারণ তাদের ভেতরের মানুষটা বাইরের মানুষটার সঙ্গে সঙ্গে ইনভলভ হয়ে পড়ে। ভেতরের মানুষটা কি হয়? বাইরের মানুষটার সঙ্গে ইনভলভ হয়ে পড়ে। যখন আমরা কোনো কথা শুনি, ধরো তোমাকে বললাম, তুমি এত বয়স হয়ে গেছে, তুমি এখনো টাইমে একটু আসতে পারো না, তোমার না থেকে ছোটরা কি শিখবে? ধরো আমি বললাম তোমাকে, আমার বলা উচিত না, তোমার আমার থেকে বড়, বয়সও বড়, তবে বললাম, তোমার কিরম লাগলো শুনে? বলো কিরম লাগলো? ভালো লাগলো না। আচ্ছা, তোমাকে যেটা বললাম, তোমার কোন মানুষটার উপর এটা এফেক্ট হলো? কেন? কথাটা তোমার ভেতর গিয়ে পৌঁছলো না? তাহলে কোন মানুষটার উপর এফেক্ট হলো? হ্যাঁ, সে সবই তো করতে হবে। এত বছর ধরে তুমি করেই এসছো, আমি তো করেই এসছি, 63 বছর হয়ে, তোমার কত বছর বয়স হয়ে গেছে, এত বছর তো করেই এসছো। এখনো যদি বলি করতে হবে, চলতে হবে, আর কবে হবে? বিষয়টা এরকম। তার মানে আমি যখন তোমায় কথাটা বলছি, অ্যাকচুয়াল কথাটা তুমি কি দিয়ে শুনলে? কান দিয়ে শুনলে তো। আমরা ইন্টারাক্ট করে আউটার ওয়ার্ল্ডের সাথে আমাদের বাইরের ফ্রেমওয়ার্ক দিয়ে, তার মানে তোমার বাইরের মানুষটার উপর এফেক্ট হওয়ার কথা। আমি আগুনে হাত দিয়েছি, ছাকাটা কোথায় খাবো? মনে খাবো না তো, হ্যাঁ? মনে খাবো না, হাতে খাবো ছাকা। আর কেউ একজন কটু কথা বলেছে, কোথায় ছাকা খাবো? এবার দেখো, তার মানে আমার মন আর আমার হাত বাস্তবিক কোনো আলাদা নয়। ভালো করে ভাবো, আগুনে হাত দিয়েছে, হাতে ছ্যাঁকা লেগেছে, কেউ একটা কড়া কথা বলেছে, আমার মনে ছ্যাঁকা লেগেছে। তার মানে এই যে মন এবং হাত দুটোই বাইরের মানুষের অংশ। ভালো করে শোনো, তোমার মন তোমার বাইরের মানুষটার অংশ, দ্যাট ইজ কল ইউর সোল। আর প্রাণের ক্লান্তিতে অবসন্ন হয়েও না, লেখা আছে, হ্যাঁ? এগুলো সব কিছু আউটার ওয়ার্ল্ডের, নতুন মানুষটার নয়। এইবার আসল জায়গাটায় আসছি। এতক্ষণ ধরে যে বক বক করলাম, প্রভু ক্ষমা করুন আমাকে। রোমিও 12 অধ্যায় 1 আর 2 পদ বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করছি। পৌল বলছে, আমি কি করছি? আমি তোমাদের আদেশ করছি, আমি তোমাদের হুকুম করছি। বলা উচিত ছিল তো। আমি যদি মাস্টার মশাই আমার ছাত্রদের বলে, কাল থেকে এগুলো করে আনবে, আমি আদেশ করলাম, না ঢুকতেই দেবো না। আমি বলি না এরকম ছাত্রছাত্রীদের? ওরা জানে, আমার স্টুডেন্টরা যারা এখানে আছে তারা জানে, আমি বলি। তো পৌলও তো বলার যথেষ্ট রাইট আছে। পৌল কি বলছে? ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করছি। আর বকছে না, কারণ বকে এটা হবে না। তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। দ্যাট ইজ কল দ্য রিয়েল বা ট্রু ওয়ার্শিপ। আপন আপন দেহকে, এই দেহের মধ্যে কি আছে জানো? দেহের মধ্যে আমার দেহ, বাইরে খোলসের আবরণ আছে, আর কি আছে? আমার প্রাণ আছে, আমার মন আছে, আমার আবেগ আছে, সব এই দেহের কাজ। ওই যে নতুন মানুষটা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে এইগুলোর কোনো সম্পর্ক নেই। এটাকে যদি তুমি উৎসর্গ করো, অর্থাৎ কিপ অ্যাসাইড, কাউকে দিয়ে দিলে, তুমি আমার ফোনটা আমি কাউকে দিয়ে দিলাম, কি হবে সে ফোনটা নিয়ে? ওটা আমার কোনো কাজে লাগবে? ওই ফোনটা আমার কোনো কাজে লাগবে?
আমি কোনোদিন ওটা আর ব্যবহার করতে পারবো? তাহলে যে দেহটা তুমি ঈশ্বরকে বলি হিসাবে চড়িয়ে দিয়েছো, আমরা প্রত্যেকে বলেছি না বাপ্তিস্মের সময়, নানা সময়, প্রভু তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করি, বলেছি তো? হ্যাঁ, তারপরে আমি তোমাকে ধমক দিয়েছি, হ্যাঁ বয়স হয়ে গেছে, সময় আসতে পারো না। যেই বলেছি কি হয়েছে তোমার? আমি কাকে বলেছি? কে দেরিতে এসছে? দেরি করে কে গির্জে এসছে? আমি এসেছি। তুমি মানে কি? তোমার খোলসটা এসছে তো, তোমার দেহটা এসছে। দেহটাকে কে চালিয়েছে? আইদা তোমার দেহটাই দেহকে চালিয়েছে, অথবা তোমার ভেতরের মানুষটা দেহটাকে চালিয়েছে, সেটা পরের বিষয়। তাই তুমি যখন এসছো, তোমায় যখন বলছি, কাকে বলছি? আমার দেহটাকে। তোমার বাইরের মানুষটাকে বলছি। বাইরে দিয়ে গেছে। এই বলাটা যদি তোমার ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে, আমাকে বললো এই যে তোমার নতুন সৃষ্টি হয়েছে, এটা তোমার এই দুর্বলতা তার উপর তুমি চাপিয়ে দিলে। লিখেছে, আমি যখন বলতে তোমার কষ্ট হয়েছে তো, এটাকে বলছে প্রাণের ক্লান্তি, তাই তো? আর বাইবেল বলছে প্রাণের ক্লান্তিতে অবসন্ন হয়েও না। তুমি যখন অবসন্ন হচ্ছে, তোমার ভেতরের মানুষটা এফেক্ট করে যাচ্ছে, ঈশ্বরের নতুন সৃষ্টিটা ড্যামেজ করছো তুমি। হয়ে যাচ্ছে? কি করতে হবে? যাদের দুটো এন্টিটি, যারা এইটা ঈশ্বর যাদেরকে ভেঙেছেন, নিজে নিজে পারবে না, ঈশ্বর যাদেরকে ভেঙেছেন তারা এটা করতে পারবে। কি করবে? বাইরের ওয়ার্ল্ডের জিনিস, বাইরে ইন্টারাকশন শেষ, ওখানে আবদ্ধ, সেটা কোনোদিন ভেতরে ইনফ্লুয়েন্স করে না। দ্বিতীয়ত, বাইরের মানুষটা যখন ভেঙে যায়, এটাকে এইভাবে যদি বলি, কখন ঈশ্বরের বা ঈশ্বর মানুষের আত্মাকে ব্যবহার করতে পারে? ঈশ্বর তো মানুষের মধ্যে আত্মাকে সঞ্জীবিত করে দিয়েছেন, নতুন আত্মা দিয়েছেন, লেখেছে না? আর নতুন সৃষ্টি হলো। ঈশ্বর করেছেন তার পারপাসে, কখন তিনি সেটাকে ব্যবহার করতে পারবেন? ঈশ্বর ব্যবহার করবেন। ঈশ্বর যখন ব্যবহার করবেন তখন ঘটনা ঘটবে। যিশু কেন বললেন শিষ্যদেরকে, আমি চলে যাচ্ছি, আমার যা ভালো গিয়ে তাকে পাঠিয়ে দেবো? তারপরে কি বলে গেলেন? যাবত ওপর থেকে শক্তি পরিহিত না হও, জেরুজালেমে বাইরে যেও না, বলেছিল। হ্যাঁ, তাহলে ঈশ্বর ফাইনালি ব্যবহার করছেন। যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছে, সেই পিতর সেই লোকদের সামনে বলছে, যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, পিতা ঈশ্বর তাকে খ্রিস্ট প্রভু ভয় করেছে, বলছে সেই লোকদেরকে, যার ভয় দুদিন আগে কুকুরে যাচ্ছিল, তাকে চ্যালেঞ্জ করছে। এটা বাইরের পিতরটা করছে? কে করছে? কে করছে? নতুন পিতরটা করছে, ভেতরের পিতরটা। আচ্ছা, ভেতরের পিতরের ইনফ্লুয়েন্সটা বাইরের পিতরের উপর আসছে কি করে? এতক্ষণ তো উল্টো দেখছিলাম আমরা, এবার ঘুরে গেল কি করে? বাইরের খোলসটা যখন ভেঙে গেছে, তখন ভেতরেরটা বেরিয়ে আসছে। বাইরের লোকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য ঈশ্বর তার আমাদের আত্মাকে তখনই ব্যবহার করতে পারেন যখন এই ঘটনা ঘটে। ঈশ্বর আমাদের আত্মা বা মানুষের আত্মা ঈশ্বরের কাছে ব্যবহারযোগ্য হয়, ডিপেন্ড করে, নির্ভর করে দুটো বিষয়ের উপর। নাম্বার 1, আমাদের বাইরের মানুষটাকে ভেঙে যেতে হবে। নাম্বার 2, আমাদের আত্মার থেকে আমাদের প্রাণকে আলাদা করতে হবে। দুটো কাজ, বাইরের মানুষটা ভেঙে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের আত্মা থেকে আমাদের প্রাণকে বিভাজিত করে দেওয়া। তাহলে প্রাণের ক্লান্তিতে তুমি আর অবসন্ন হবে না। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হব না? হব না? হব কি হব না? হ্যাঁ, যা হবে অবসন্ন, বাইরের মানুষটা হবে, ভেতরেরটা কোনো এফেক্ট করবে না। পৌল বলছে বাহ্যিক মানুষ সমাজ যদ্দাবি ক্ষীণ হয়ে আছে, দুর্বল হয়ে আছে, দিকে এটা ক্ষয়নীয়, এটা যাবেই। তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন শক্তিতে সবলীকৃত হয়ে উঠছে, পাওয়ারফুল হচ্ছে। হয় একটার বয়স বাড়ছে ক্ষীণ হচ্ছে, আর একটার বয়স বাড়ছে শক্তিশালী হচ্ছে। হয়তো এটা এক্সপিরিয়েন্স করেছো কোনোদিন? এটা হয়? আমি যে এক্সপিরিয়েন্স করা, এইটা অনুশীলন করার কথা বলছি, এক্সপিরিয়েন্স করার। ঈশ্বরই এই যে দুটো কাজ বললাম, একটা হচ্ছে আমাদের বাইরের আবরণকে, বাইরের মানুষটাকে ঈশ্বর ভেঙে দেবেন, আর দ্বিতীয় হচ্ছে আমাদের আত্মা থেকে আমাদের প্রাণকে সেপারেট করে দেবেন। দুটোই ঈশ্বর করতে পারেন, এই দুটোই ঈশ্বরই ঘটাবেন আমাদের মধ্যে,
যেন আমাদের আত্মাকে তিনি ব্যবহার করতে পারেন। আনলেস আদারওয়াইজ, এই কন্ডিশনে ঈশ্বর আমাকে না নিয়ে যান, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আমার আত্মাকে, যেটাকে তিনি নতুন সৃষ্টি করেছেন, সেটাকে কোনো কাজে লাগাতে পারেন না। বাইবেলে একটা কথা লিখেছিল, একজন মহান ব্যক্তির বাড়িতে অনেক অনেক ইউটেন্সিলস আছে, মাটির, কাঠের, সোনার, রূপোর অনেক রকম বাসনপত্র আছে না? হ্যাঁ, যে নিজেকে এই সমস্তগুলো থেকে, বাইবেলে পড়ে দেখবে এই সমস্তগুলো কি লেখা আছে, অর্থাৎ যে অনুশীলনের মধ্যে দিয়ে গেছে, এই চর্চাগুলো করেছে, যে এই সেপারেশনে থাকতে পারে, সেপারেশনে রাখতে পারে, এটাকে বলছে যে এই সব কিছু থেকে নিজেকে পৃথক করছে, সে কর্তার সমস্ত সৎকর্মের নিমিত্ত উপকারী। কখন ঈশ্বর আমার যে আত্মাটাকে ঈশ্বর নতুন করে দিন, সেটাকে ব্যবহার করতে পারবেন। ঈশ্বরের ইচ্ছে তো এটা, যে আমার মধ্যে যে জীবনটা দিয়ে, সেই জীবনটা প্রবাহিত হয়ে অনেক মানুষের মধ্যে ফ্লো করে না কেন? করে না কেন? কেন করে? আমরা আটকে গেছি, স্টাক করে গেছি। কেন? কি জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে? আমাকে কেউ খারাপ কথা বলেছে, আমার ভাই বা আমার বোন বা কেউ আমাকে ভুল বুঝেছে, এগুলো কোথাকার এফেক্ট করছে? কোথাকার? বলছে আমি জগতে থাকি তো, ভুল বোঝা ঠিক বোঝা সব কোথায় হয়? জগতে, আউটার ওয়ার্ল্ডে। এটা বাইরের মানুষের ওপর। এটার সঙ্গে আমার ভেতরের মানুষটার কি সম্পর্ক? এবার বলছে ওটা এতটাই শক্তিশালী, আমি তো বিচ্ছিন্ন হইনি। দাদা, ঈশ্বর আমাকে করেননি, আমি ঈশ্বরকে অ্যালাও করিনি। তাই যতবার এই ঘটনাগুলো ঘটে, কি ঘটে আমি অনেক দিন ধরে লক্ষ্য করে দেখছি, যতবার ঘটে আমার বাইরের মানুষের এই ঘটনাটা আমার ভেতরের মানুষটাকে ইনফ্লুয়েন্স করে দেয়। এবার আমি বুঝতে পারি না আসলে যে প্রেম, যে ভালোবাসা, ঈশ্বরের যে জীবন আমার মধ্যে দিয়ে দিয়েছে, যেটা আমার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তার বদলে উল্টোটা করছে। কি করছে বলো তো? এবার আমাকে যারা দেখছে, আমার সঙ্গে যারা থাকে, আমার বাড়িতে যারা থাকে, তাদের কাছে কি প্রবাহিত হচ্ছে আমার মধ্যে দিয়ে? তারা তো আমার এই দুর্বলতাটা দেখছে। আমি কি তাদের কাছে কনফেস করছি আমি ভুল, এর থেকে বেরোতে পারছি না, আমাকে বাঁচাও, আমার জন্য একটু প্রার্থনা করো তোমরা? করি না। আমি রিজিট, হয়তো ভেতরে ভেতরে করি, হয়তো বাইরে করি, প্রভু জানেন। কিন্তু যেটা বলতে চাইছি, প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আজকে বাইবেল বলছে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল। আজকে এই দিনে, এই সময় আমাদের কি হওয়া উচিত ছিল? উই আর দ্য মাস্টার্স। প্রচুর প্রচুর ঈশ্বরের বাক্য আমরা পেয়েছি, দেখেছি, শুনেছি, অনেক বছর ধরে ঈশ্বর শুনে আসছে। আমরা কি হয়েছে? আমাদের জীবন অন্যদের কাছে আশীর্বাদের না অভিশাপের? আমরা বুঝতে পারি না, না আমরা আশীর্বাদী। কিন্তু যখন আমার কন্ডাক্ট, আমার বিহেভিয়ার, আমার আচরণ অন্যকে প্রভাবিত করে, একটু আগে কি বলছিলাম, আমার আউটার ম্যানটা অন্যদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে যখন কোনো বিষয়ের মধ্যে দিয়ে আমার বাইরের মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফের ভালো করে দেখো, শোনো, তখন কি হয়? আমি যদি না ভেঙে থাকি, আমি যদি দুটো এন্টিটি হয়ে থাকি, তাহলে কি হয়? ওই আমার বাইরের মানুষটা আমার ভেতরের মানুষটাকে এফেক্ট করে। বাইরে থেকে কোনো কিছু আমার ভেতরে ঢুকতে পারে না, ঈশ্বর সেটা অ্যালাউ করেননি, কিন্তু আমি তো পারি। তাই আমার বাইরের মানুষটা দিয়ে আমি আমার ভেতরের মানুষটাকে আঘাত করে দিই, দুর্বল করে দিই। ঈশ্বর যাকে মধ্যে দিয়ে জীবন সৃষ্টি করেছে, সেটাকে আমি আঘাত করে দিই, আর তখন সেটা এক্সপোজড হয়, বেরিয়ে আসে। ঈশ্বর চেয়েছিলেন কি জীবন প্রবাহিত হবে, আমি কি প্রবাহ করছি? কি সমস্যা আমার? ঈশ্বর বলেছেন আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর বলেছেন আমি তোমাকে কোনো মতে ছাড়বো না, কোনো মতে ত্যাগ করবো না। আমি কি এক্সপেক্ট করি অন্যরা আমাকে ভালোবাসবে তবে এই ঘটনাটা হোক? অন্যরা আমাকে আমার যোগ্য মর্যাদা দেবে, অন্যরা আমাকে একটু সম্মান দেবে, এটা কি এক্সপেকটেশন? বাইবেল বারবার শিখিয়ে দিয়ে যিশু কি বলেছিলেন বলতো? ফরিসি সদ্দুকীতে বলেছিল তোমরা মানুষের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন সেটা পাবার চেষ্টা করো, কিন্তু ঈশ্বরের থেকে যেটা আছে সেটা পাবার চেষ্টা করো না। প্রবলেমটা কোথায় বুঝতে পারছো? সব বাইরের মানুষ। নতুন সৃষ্টিটা কি হয়েছে? কঠিন আবরণে ঢাকা পড়ে গেছে, আর সেই আবরণটা তুমি দিন থেকে দিন কঠিনতর করে দিচ্ছ, ভাঙা তো দূরের কথা। আর ঈশ্বর কি হচ্ছে? তুমি ঈশ্বরের কাজকে তোমার জীবনের মধ্যে অবরুদ্ধ করে দিয়েছো। যে ব্লেসিং তোমার মধ্যে দেওয়া আছে, যেটা প্রবাহিত হবে, যেটা বেরিয়ে আসবে, তাকে তুমি ব্লক করছো, তাকে তুমি আটকে দিয়েছো। তাহলে বাইরের মানুষটা তখনই ভাঙবে যখন পবিত্র আত্মা
ডিসিপ্লিন। পবিত্র আত্মার কি বলে বাংলায়? শৃঙ্খলাবদ্ধ। পবিত্র আত্মার শৃঙ্খলাবদ্ধতার মধ্যে দিয়ে এই বাইরের মানুষটা ভেঙে যাবে। শৃঙ্খলাবদ্ধতা, দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা কিরকম? সুশৃঙ্খল না বিশৃঙ্খল? শৃঙ্খল। হ্যাঁ, শৃঙ্খল একদম, সুশৃঙ্খল। হাইলি প্রিসাইসলি টিউন্ড। তার এই শৃঙ্খলাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের বাইরের খোলসটা ভেঙে যাবে। আর কখন? এটা তো বাইরের খোলসটা ভাঙবে। আর আমার বাইরের মানুষটা, নতুন মানুষটা সেপারেট হবে কখন জানো? পবিত্র আত্মার রেভিলেশনের মধ্যে দিয়ে, প্রকাশের মধ্যে দিয়ে। পবিত্র আত্মা কিছু প্রকাশ করেছেন? জিজ্ঞেস করি। আজ সকালবেলা যখন উঠেছ, বাইবেল বলছে আর নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। আজকের দিন ঈশ্বর তোমার কাছে কিছু প্রকাশ করেছেন? হ্যাভ এনিথিং ইজ রিভিলড বিফোর ইউ বাই দ্য হোলি স্পিরিট? আজকে তুমি কি অপেক্ষা করছিলে আজকে ঈশ্বর ঘুম থেকে উঠবো, আমাকে একটা নতুন কিছু আমাকে দেখাবেন? তুমি কি এক্সপেক্ট করো এটা? আমরা কি এক্সপেক্ট করি? উত্তর হচ্ছে করি না। ঠিক আছে, চলে যাবে আরেকটা দিন। এই যে এটা বলছে অপেক্ষা করা, ইগারলি অপেক্ষা করা, গভীর আগ্রহী তাকিয়েছি। দাউদ যেটা বলছিলেন, আমি সদাপ্রভু ধন্যবাদ করিব, তিনিই আমাকে মন্ত্রণা দিয়েছেন। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়েছি, অলওয়েজ অপেক্ষা করে, ওয়েট করে, প্রত্যেক দিন একটা রেভেলেশন। যিশু বলছেন, যিশু কেন এত আনন্দ জানো? যিশু বলছেন আমার পিতা কি করেন আমাকে দেখান। যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সর্বজ্ঞ ঈশ্বর, যিনি সর্বজ্ঞানী ঈশ্বর, তিনি কি করেন আমাকে দেখান। জানিস তো মনিকা, আজকে এটা করবো, এই দেখ এটা এইভাবে করবো। দেখো বাইবেলে যেটা বলছে এটা গল্প না, ঈশ্বর নিজে স্টেটমেন্ট দিচ্ছেন। সদমের উপর ঈশ্বর ক্রুদ্ধ হয়ে গেছে, তাই না? সদমকে ধ্বংস করে দেবেন। আর ঈশ্বর বলছেন আমি যেটা করতে মনস্থ করেছি তখন করেননি। এটা কি আমরা আমার বন্ধুকে বলবো না? রেভিলেশন। তোমাকে আমাকে কি রেভিলেশন? আমি কি অপেক্ষা করে দেখি আজকে রেভিলেশনটার জন্য? আজকে কি অদ্ভুত সুন্দর ব্যাপার ঘটবে? ঈশ্বর আজকে কি করবেন? ঈশ্বর তো প্রত্যেক দিন কিছু না কিছু করছেন। আজকে ঈশ্বর কি করবেন সেটা আমি দেখতে চাই। আজকে এইভাবে অপেক্ষা করি। এটা চর্চা, এটা অভ্যাস, এটা অনুশীলন। এই জন্য বলছি ভালোবাসার কথা। আমি মোবাইলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাটিয়ে দিতে পারি। কি দেখতে চাইছি, কি কি ঘটছে, কি কি ঘটছে আমি দেখতে চাইছি। কে কিরম শাড়ি পরে এলো, কে কিরম ছবি পাঠালো, অমুকটা কি হলো, তমুকটা কি হলো, অমুকটা কি হতে চলেছে। কোথায় খুঁজছি আমি? সোশ্যাল মিডিয়াতে খুঁজছি। আমি রেভিলেশন পেতে চেষ্টা করছি কোথা থেকে? সোশ্যাল মিডিয়া থেকে পেতে চাইছি। মানুষ এত অ্যাডিক্টেড কেন হলো? তার অ্যাকচুয়াল খুঁজছে রেভিলেশন, নতুন কিছু জানতে চাইছি, নতুন কিছু। কোথেকে জানতে চাইছি? জগৎ থেকে। আমি কিছুতেই বুঝে উঠতে পারি না এইসব মানুষদেরকে, ওখানে কিছু নেই। দেয়ার ইজ নাথিং নিউ। কোথায় আছে নতুন কিছু? চক্ষু যাহা দেখেনি, কর্ণ যাহা শোনেনি, মনুষ্যের হৃদয় আকাশেও যাহা কোনোদিন ওঠেনি। কোনো অথার, কোনো ফিলোসফার কেউ কোনোদিন ইম্যাজিন করে সেটাকে প্লট করতে পারে না। কার কাছে আছে এটা? ঈশ্বরের কাছে আছে সেটা। আর সেটা ঈশ্বর আমাকে জানাতে চাইছেন। দ্যাট ইজ রেভিলেশন। সেই রেভিলেশনটা উত্তেজনাপূর্ণ নাকি কে কিরম সেজেছে, কোথায় টিপ পড়েছে, কোথায় হোঁচট খেয়ে পড়েছে, সেটা বেশি উত্তেজনাপূর্ণ? কি খুঁজি আমরা? অনেকে ঝিমিয়ে গেছে দেখো এই কথাটা শুনে। আর ভাল লাগছে না তাদের। যারা এই ঘটনাগুলো ঘটায় তাদের একটু খারাপ লাগছে। বাট আই এম সরি টু সে, এটা ঘটছে।
আর অনেকে ভাবে আমি বলছি কথাগুলো, আসলে আমি বলছি না, ঈশ্বর বলছেন। কেন বলছে বলো তো? ভালোবাসে বলে। ঈশ্বর জানে এই করতে করতে কি হবে। ঈশ্বর যে পারপাসে তৈরি করেছেন, যে পারপাসে পরিত্রাণ দিয়েছেন, যে পারপাসে নতুন জন্ম দিয়েছে, যে পারপাসটা লস করছে, খুঁজে পাচ্ছে না, ঈশ্বর দুঃখিত হচ্ছেন। আর তোমরা পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত আছে। বলছে কথাটা, হ্যাঁ, আমরা করে যাচ্ছি। এনিওয়ে, প্রভু দয়া ধন ধর্মান আমাদের প্রচন্ড ভালোবাসেন। আমি বিশ্বাস করি এই যে কথাগুলো আজকে তিনি বলছেন, বিকজ হি লাভস আস। কতটা ভালোবাসেন? একটা বিজ্ঞাপন হয় গুগলের, কি গুগল নাকি, আরে বিস্ফার্ম না কার বিস্কুটের একটা বিজ্ঞাপন হয়, তাতে রান করতে পারছে না ব্যাটসম্যানটা, কোচ হয়েছে রবি শাস্ত্রী। আর রবি শাস্ত্রী মাঠের বাইরে বসে আছে ওখানটায় ডাগ আউটে, আর প্লেয়ারটা বলছে কিছুতেই রান হচ্ছে না, কি করব? তখন রবি শাস্ত্রী বলছে গোলমাল কর। আর যে প্লেয়ারটা বোলার এন্ডে দাঁড়িয়েছিল, আম্পায়ার কি তাকিয়ে বলছে আপনি আপনার মাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ। কতটা ভালোবাসেন? আম্পায়ার বলছে এতটা। যেই বলে এতটা, লোকেরা দাঁড়িয়েছিল, তাহলে ওয়াইড বল, 1 রান হয়ে গেছে। কি করেছে? গোলমাল কর। তা আমরা কি করছি? প্রভু আমাদের ভালোবাসে। কতটা ভালোবাসে? কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসে। ওখানে যে শব্দটা অ্যাড করেছেন, ঈশ্বর জগৎকে ভালোবাসলেন, তাই তার পুত্র যিশুকে তিনি বলেনি। কারণ ঈশ্বর জগৎকে এতর ব্যাপ্তিটা কত জানো? ধারণা করতে পারবে না। এই এতর ব্যাপ্তিটা কতটা তুমি মেপে উঠতে পারবেন, এতটা ভালোবাসে। তাই আজকে যারা এখানে আছি, যারা দূরে আছি, প্রত্যেকে ঈশ্বর বলছেন এতটা ভালোবাসে। আই লাভ ইউ। হে আমার প্রিয়জনেরা, হে আমার প্রিয়তমেরা, বলছে এই অবস্থাটা বলছে। কেন? যারা যিশুকে ক্রুশিয়ে দিয়েছিল তাদেরকেও যিশু বলছেন, ওরা জানে না কি করছে। আর সেই তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো। তিনি নিজের রক্ত দিয়ে আমাদের কিনেছেন। বলছে আমার হাতের তালুতে তোমার প্রতিকৃতি, তোমার নাম আমি লিখে রেখেছি। তিনি এতটাই ভালোবাসেন। তাহলে কি চাইছেন তিনি? তার কোনো বেনিফিট চাইছেন আমাদের মধ্যে? না না না, তিনি চাইছেন আমাদের বেনিফিট। আমাদের বেনিফিটটা কি? যেন সেই ভালোবাসা, ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের ঈশ্বরত্ব, তার হোল বিংটা প্রকাশিত হয়ে যায়, আমাদের মধ্যে দিয়ে ফ্লো হয়। কেন বলছে এই পৃথিবীতে তিনি ঈশ্বরের রাজ্য স্থাপন করতে এসছেন? কার মধ্যে দিয়ে হবে? যারা ঈশ্বরকে জানে তার মধ্যে দিয়ে হবে। যারা জানে না তার মধ্যে দিয়ে স্থাপন হবে? তাহলে যারা জানি তারা কি করেছি? তারা ওই জীবনটা নিয়ে গমের খোলার মতো আটকে রেখে দিয়েছে। একটাই রয়ে গেল সারা জীবন। একদিন মরে গিয়ে সুরক্ষা যিশুর কোলে। কাউকে 1 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 5 তালন্ত দিয়েছিল। 5 তালন্ত 10 করেছিল, 2 4 করেছিল, আর 1 কি করেছে? আপনার এই গমের দানা মাটিতে পুঁতিনি, আমি লকারে রেখে দিয়েছিলাম। এই নিন আপনার গমের দানা আবার করে দিলাম। এমনটা না, ঈশ্বর আমাদের ভালোবাসে। এনিওয়ে, সবাইকে ধন্যবাদ দিই। আমরা শেষ করব। আমাদের দেখা হবে।